পূর্ব হাইলাকান্দির কলাছড়ায় অবস্থিত বেসরকারি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম মুহসিনিয়া ফুলবাড়ি মাদ্রাসার নতুন ত্রিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এদিন ভাগাড়হরের পীর সাহসুফি হযরত মাওলানা মবরুর আহমেদ বড়ভূঁইয়া, নিমাই চাঁদপুরের সাহসুফি হযরত মাওলানা মুসলেহ উদ্দিন চৌধুরী, সাহসুফি হযরত মাওলানা আলিমউদ্দিন চৌধুরী ও মাদ্রাসার সম্পাদক সাহেবজাদা জানাব আইনউদ্দিন চৌধুরী সহ বিশিষ্টজনদের হাত ধরে মাদ্রাসার নতুন ত্রিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে নতুন ভবনের বুনিয়াদ স্থাপন করে বিশেষ মোনাজাত করেন ভাগাড়হরের পীর সাহসুফি হযরত মাওলানা মবরুর আহমেদ বড়ভূঁইয়া। তিনি এই মাদ্রাসার নতুন ভবন নির্মাণের জন্য সবাইকে সাহায্য ও সহযোগিতায় এগিয়ে আসতে আহ্বান জানান। এদিন বিকাল 2 ঘটিকায় মাদ্রাসা প্রাঙ্গণে এ নিয়ে এক আলোচনা সভা ও দোয়া মেহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মেহফিলে বক্তব্য রাখেন নিমাই চাঁদপুরের বর্তমান পীর সাহসুফি হযরত মাওলানা মুসলেহ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, 1986 সালে নকশবন্দি মুজাদ্দদি তরিকার প্রখ্যাত বুজুর্গ ওলিয়ে কামিল সাহসুফি আলহাজ হযরত মাওলানা মেহমুদুর রহমান চৌধুরী নিমাই চাঁদপুরের সাহেব এই এলাকায় ইসলামিক শিক্ষার আলো ছড়িয়ে দিতে দারুল উলুম মুহসিনিয়া ফুলবাড়ি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন। দীর্ঘ বছর তিনি এই মাদ্রাসার খেদমত করে গেছেন। দেশের ইসলাম দরদি জনসাধারণের আর্থিক ও সার্বিক সহযোগিতায় বর্তমানে এই মাদ্রাসাটি ইসলামিক শিক্ষার এক অন্যতম কেন্দ্র হিসাবে পরিচিতি লাভ করেছে। এখানে প্রায় শতাধিক ছাত্র বোর্ডিংয়ে রয়ে পড়াশোনা করছেন। বর্তমানে মাদ্রাসা পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে একটি নতুন ত্রিতল ভবন নির্মাণের প্রস্তুতি হাতে নিয়েছে। আজ এই নতুন ত্রিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বক্তব্য রাখেন সাহসুফি পীর হযরত আলিমউদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, সম্পাদক সহ বিভিন্ন পদাধিকারীরা, মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা। আজকে নিমাই চাঁদপুর হিসাবর মাদ্রাসার ছাত্র সুবিধার্থে বিল্ডিং বানানি প্রয়োজন, যার কারণে আজকে 3তলা ফাউন্ডেশনের বুনিয়াদ ডালা হইল। আজকে আপনারা সমাজের বহু মানুষ ধন্যবাদ মানুষ এখানে উপস্থিত হয়েছেন। সবার কাছেও একটা আবদার, এই মাদ্রাসার মধ্যে প্রায় 1.5 কোটি টাকা কনস্ট্রাকশনে খরচ হইব। এই খরচটা সবে যদি সাহায্যের হাত যদি বাড়াইয়া দেয়, যে আপনার খাওয়া দিব সহজে হয়ে যাব। সবার কাছে আমারও আবদার যে আপনারা সবাই এই মাদ্রাসার প্রতি সুনজর রাখতা, নিমাই চাঁদপুরের সাহর মেহনতটারে মূল্যায়ন করতা, আর এই মাদ্রাসার জেলা খামটা দ্রুত সম্পন্ন হয় ওটা সবে দোয়াও করতা, সাহায্য। সভাপতি উপস্থিত প্রমুখদেও, আমার বড় ভাই তথা বাগাডোর ইসলাম শিবরা, ছাত্র মাদ্রাসার মুআল্লিমিন মুতাআল্লিমিন এবং প্রতি মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী আমার ভাই ও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও লাখ লাখ শুকরিয়া আদায় করি যে 1986 ইংরেজি সাবজুল্লাহ নিমাই চাঁদপুর রহমতুল্লাহ আলাইহি বহু চেষ্টা করছেন যে নিমাই চাঁদপুর এই মাদ্রাসা করার লাগিয়ে, কিন্তু কোনো জায়গা হওয়া গেছে, জায়গা খুঁজাইয়া হওয়া গেছে না। কত দাম কম দামি জায়গা আসলো, কিন্তু এরপরেও জায়গা হওয়া গেছে না মাদ্রাসা করার লাগিয়ে। নিশ্চয়ই আল্লাহর যতর কোন হিকমত আছে এখানের ভিতরে। বহুত চেষ্টা করছে, প্রায় বছর খানিক 1.5 বছর পর্যন্ত চেষ্টা করছে যে মাদ্রাসা ওখানে করবার লাগে, কিন্তু এখানে করা সম্ভব হয়েছে না। শেষ পর্যন্ত ও রাস্তার খান্দা তো আল্লাহ অত বড় টাকা মিলাইয়া দিলাইছিল, শেষ পর্যন্ত ওখানে মাদ্রাসা করতে গিয়া তাই ইচ্ছুক হয়েছে। আল্লাহর যতর নিশ্চয় মনসা যে ঈদ নবীজির দরজগা এখানে ও জায়গার মাঝে এর লাগে এখানেও কোনো সুযোগ করতে পারছে। যাই হোক, সবে যখন মাদ্রাসা খাস শুরু করতে তখন প্রস্তাব আইছে যে পয়লা আমরা বাঁশবেত দিয়ে বানাই নাই। সবে বলছে না, বাঁশবেত দিয়ে করতাম না, পয়লা 2তলা বিল্ডিং খুঁজিয়া মাদ্রাসা শুরু করতাম। ও আপনার মাদ্রাসার কাজর শিলান্যাস করছেন করিয়া 2তলা বিল্ডিং ওর কাজ আরম্ভ করেছি। গতদিন আমি এক ইঞ্জিনিয়ার সাহেবরে পাইছিলাম, আমি পশ্চিম শিবচরের জায়গায় গেছিলাম। আমি তাহলে ধরি আমার শুকুর বানিয়ে এমনি দাঁড়ে ছুটি গেছে গিয়ে খান্দা শুরু করে দিচ্ছি। তৎকালীন সময় সাবরে মানে ও পর্যন্ত সাহায্য করছিল এবং পিছনে থাকছই, এবং এই মাদ্রাসার ড্রয়িং ডায়াগ্রাম বানানি, এস্টিমেট বানানি সবকিছু মানে তাই করছিল। কিন্তু মানুষ একদম বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন গিয়া, বৃদ্ধ হয়ে গেছেন গিয়া, বডি তা হই। গতদিন ওনার পশ্চিম পুরানবাড়ির ওখানে আইসিলা এখন সেই দিল্লা গিয়া জানে ভাই আমি খুব খুশি হয়েছি, মাদ্রাসার খবরাখবর রয়েছে। তো যাই হোক, এরপরে তো মাদ্রাসা যখন 1তলা কমপ্লিট হয়ে গেল গিয়া,
উয়ার পরে সাউথিবলা হজ যাইতা যখন হজ যাইতা বাড়ি থেকে বাইরে হইছেন রাত্রে তাহাজ্জুদের নমাজ পড়িয়া আইয়া মাদ্রাসাতে আইয়া আটি আটি ফজরের নমাজ পড়িছিল। নমাজ পড়িয়া ওনা ছাত্ররে 2টা ক্লাসের উদ্বোধন দেওয়া হয়েছে, 2 ক্লাসের 2টা কিতাবের সবক দিছে দিয়া এখন আপনাইতে যে বিটা দেখরা এর তলে 5টা সিঁড়ি হইছে মাটির তলে, এটা বহুত নিচা জায়গা আসে। ও বাড়ি দাঁড়িয়ে থেকে লামিত্রা আর কইতরা আমি যাই আর মদিনা শরীফ আমার নবীদের ক্ষেত্রে দরখাস্ত দিতে লাগে। নবীদের যদি তওয়াজ্জু হয়ে যায় আল্লাহর দরবারে কেন হবিবর শ্রদ্ধায় জারিয়ার মাঝে কবুল হয়ে যাবে। আমি ও দোয়া করবার লাগে, ও দরখাস্ত দিবার লাগে মদিনা শরীফ যাই, নিশ্চয় আল্লাহর কাছে দুয়ারে কবুল করছে। আজকে অত বছর হয়ে গেছে গিয়া মাদ্রাসা আটকিছে না, আপনারা অবরোধ দোয়ায় এবং চেষ্টা যে সময় যে সমস্যা দেখা দিচ্ছে, যে অভাব অনটন দেখা দিচ্ছে, খান থেকে কিলা কিতা করি আল্লাহর কাছে সবকিছু সমাধান করে দিয়া দিলে আমরা নিজে বুঝতেও পারি না। ওই জন্য মাদ্রাসার বাইরে থাকলে দেখা যায় যে মেসা বললে কালেক্টর হলে আল্লাহর 12 মাস কালেকশন করলাম, কিন্তু আমরা মেসা বললে ও 2 সিজন পুরো কালেকশন করে তাও সারায় করে না সাইবার চলে করে। এর বাবজুদও দেখা যায় যে আল্লাহ ওই ফলে সবগুলা দিয়ে করিয়া দিতে সব চলে। এখন বিশেষ প্রয়োজন দেখা দিছে যে প্রত্যেক বছরে বছরে আপনার ক্লাস ওপর বাড়ে, শিক্ষক ওপর রাখা ওর ছাত্র শিক্ষা বাড়িরা এখন ইটার করাই কি আর খাবার করা যায় না কোনো অবস্থায়। সরকারে অর্ডার দিল ছাত্র প্রত্যেক যার যারি পেটে পেটে থাকতা জয়েন্ট হইয়া থাকতা, এতে গিয়ে আরো জায়গার অভাব দেখা দিল। ও তাড়াহুড়া করিয়া গত বছর আজকে দিয়ে আপনার উপরে গান বানাইয়া ওগুলো ছাত্র কিছু রাখা হয়ে ও সবে পরামর্শ করিয়া কইলা বিগতে আমরা নতুন করে একটু খাস শুরু করি দেই। হ্যাঁ, আপনার উদাহরণ যে আসাম টাইগুলো যে বোর্ড যেটা ও বড়গুলো এগুলা তারা কি ও বাকি লাই এগুলো মাঝে কিছু ফাটা তুলি লিখছে জায়গায় জায়গায় ও বাকি লাই একবারে বাকি আমরা নতুন ঘর বানাই যাই 3 তলা ফাউন্ডেশন। ও আপনার শিক্ষাধারা করিয়া ও তারিখ নির্দিষ্ট করা হয়েছে, আপনারা দাওয়াত করা হয়েছে। ও আজকে বাগানোর সব আইছে দিওয়ারিরা আর আমরা সবাই মিলে যাও ওখানে শুভ আরম্ভ নিয়ে আজকে করবো খাজো সাফ টিপলা শুরু করিয়া গেছো। আমরা তার মায়ার মানুষ বল তাই আমরা দেখা অবস্থায় যদি কান আগে দিয়ে আপনারা হ্যাঁ তাই দেখাইয়া দিয়া গেছো শুরু করে দিয়া গেছো। আমরা কাম হইলো কি আমরা তো খেদমত করবার দেখা দিছো না আপনারা। আজ যদি মাদ্রাসায় কেন থাকতো না তাহলে তো আমরা কিন্তু ইয়ে বললাম না, আর এখানে সাহায্য দিলাম না, মানে সান্দাও দিলাম না, মানে প্রত্যেক খেদমত করবার সুযোগ পাইছি তাই করিয়া দিয়া গেছে। তো আমরা যতদিন বাঁচি ওখানে খেদমত আসি আর করিয়া যাই করিয়া যাইতাম আরম্ভ করা হইব সবার শেষে। আর আপনারা হলে বিশেষ করিয়া রমজান মাস দুয়ার দরখাস্ত